আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। আর হ্যাঁ বন্ধুরা, যারা ভুলে গিয়েছেন একটি লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। পেঁয়াজ, আলু কুচি করে নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, পরিমাণ মতো লবণ আর একটু আদা রসুন দিয়ে দিয়েছি পেস্ট। আপনারা যে যেমন করে খান সেভাবে দিয়ে নেবেন। আমি চিংড়িটা ফ্রাই করেছি পরে। এবার ভালো করে কষিয়ে নেওয়া যে আলু পেঁয়াজ ছিল সেটা ঢেলে দিলাম। সুন্দরভাবে কষিয়ে নিব চিংড়ি মাছ আর আলু পেঁয়াজের সাথে। তো এই পর্যায়ে এসে আমি একটু জিরা টালা দিয়ে দিলাম। জিরা টালাটা দিলে স্মেলটা ভালো আসে। অনেকে ধনে পাতা দেন, কিন্তু আমার কাছে এই চিংড়ি ভুনা বলেন, তারপর ইলিশ মাছের ভুনা বলেন, এই টাইপের ভুনা যা আছে সব কিছুতে আমার জিরা টালা দিলে বেটার মনে হয়। তো এখন না ওরা পরোটা খাইলে পরোটা করলাম, তো দুপুরে খাবে মাটন ভিজাই রেখে আসছি। তুমি দূর দূর তো তোমার দুপুর হয়ে যায়। ধরে এই পাশে বসো। পরোটা খাবা? তাহলে হটপটে রেখে আসছি টেবিলের উপর নূরের। তেল আছে, তেল খেয়ে ফেলছে, তেল এখানে ছিল। আর বেগুন ভাজা করছি যে পরে, এটাই প্রবলেমটা। বেগুনের সাথে আছে মনে হয় না। একটু সাইজ কি পেটা খাওয়াও? খাও তুমি। পেটা আমার ভাই পছন্দ করে। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তাদেরকে জানিয়েছিলাম এই যে প্রথম কামরাঙ্গা মরিচটা, অনেকে বোম্বাই মরিচ বলেন। ইচ্ছে ছিল বাবাকে দেওয়ার, তো ফাইনালি আজকে বাবাকে দিচ্ছি। কিন্তু কেউ রাজি না আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য। আসলে ছোট ছেলেকে অনেক রিকোয়েস্ট করেছি, তার জন্য সে গিয়েছে। বলছি আসার পথে আইসক্রিম নিয়ে এসো, তুমিও খাবা আমরাও খাবো। এই যে বসার জায়গাটা, অনেকে ভাববেন অপরিষ্কার, আসলে না, এটা আমি ধুয়ে মুছে নিয়েছিলাম সকালেই। তো সেই জন্য এটা আমার ওই বিশ্বাস আছে যে ময়লা কিছু নাই, তাই বাটিটা এভাবে রেখেছি। সুমি মোবারক ব্লগ থেকে সুমি বলছো, খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। কি সুন্দর গ্রামের বাড়ি, রাস্তা, গাছপালা, পুরো ভিডিও জুড়ে ছিলাম। ভালোবাসা অবিরাম। আই লাভ ইউ সো মাচ সুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আপু, সব কিছু মিলিয়ে খুব সুন্দর তোমার ভিডিও, আমার অনেক পছন্দ হয়েছে। এগিয়ে যাও আপু, পাশে আছি। বৃষ্টি বিন আরিফ, থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকা শব্দটা শুনলে না কেমন যেন লাগে। অনেক ধন্যবাদ। এরকম পাশে থাকা মানুষের তো অভাব এখন আমার। যাই হোক, লাভ ইউ সো মাচ। আপু, খুব সুন্দর করে গাছ দিয়ে বাড়িটা সাজিয়েছ, আগের থেকে এখন আরও অনেক সুন্দর লাগে। শায়ান সুহান ফ্যামিলি ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার সবগুলো ভিডিও দেখো, আমি বুঝতে পারি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ সো মাচ বোন। সারাটা দিন কাজ করে বড্ড ক্লান্ত লাগছে, কিন্তু কিছু করার নেই। টাইলস কিনতে যাব, দেরি হয়ে যাচ্ছে কাজটা। হয়তো প্রকৃতি দিচ্ছে না বৃষ্টির জন্যে, আবার মিলমিশে হচ্ছে না দেশের পরিস্থিতির জন্যে। তো যাই হোক, বাড়ির পাশেই আছে, তো এখানে পরিস্থিতি আর কি হবে। নুরের আব্বুকে বুঝিয়েছি, তুমি অযথা টেনশন করো, আজকে টাইলসটা কিনেই ফেলবো, দেন কখনো সুযোগ পেলে আবার টাইলসের লোক দিয়ে লাগিয়ে ফেলবো। আগে তো টাইলসটা নিয়ে আসি। নূরের আব্বুর জন্য ওয়েট করছি নিচে, কখন স্যার আসবে আর যাবো। আসো, উঠাইতে হবে, নড়তে পারো না। আল্লাহ, মেহেদি দিছ দেখি। ওয়াও, অনেক সুন্দর। কে দিয়ে দিছে? তোমার আম্মু।
অনেক সুন্দর হয়েছে তো, নোভা যেমন সুন্দর নোভার মেহেদিও সুন্দর। হবে না লাগাইলে নীলের মধ্যে একদম উপরের শাড়িটা নুরাব্বু পছন্দ করেছে, এই যে হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে। সিঙ্গেল পিসের মধ্যে এটা হবে এটা একদম বেশি ইয়ে হয়ে গর্জিয়াস না, এত না, সিম্পলের মধ্যে গর্জিয়াস চাই আর কি। এখানে এটা ইনসেক্টটা বিগ বিমাল স্টিভ হয় আমি চাচ্ছিলাম ওই সবুজটা উপরেরটা। হ্যাঁ এটা আছে এইটার উপরে একটা হবে, এইটার উপরে একটা হবে। হোয়াইট অ্যান্ড গ্রিনের মধ্যে যেটা ছিল হালকার মধ্যে, আমি যেটা পছন্দ করছি সেটাই আনছি। ডেফিনেটলি আমারটাই আনবো, কিছু কিছু জায়গায় আসলে স্যাক্রিফাইস করা যায় না। জিনিসটা সামান্য অল্প একটু টাইলসের ব্যাপার ঠিক আছে, কিন্তু রুচিটার ব্যাপার আছে। যেহেতু আমার পছন্দের সই হচ্ছে, সো আমার পছন্দই লাগবে। নুরাব্বু ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখছিল, বাট আমার কাছে ওইটা বেশি একটা ভালো লাগেনি। দেখতে সুন্দর, বাট আমার কমন মনে হয়েছে। তো যেটা আমার ভালো লাগবে সেটাই তো দিব, বুঝতেই পারছেন। তো সেই জন্য আমার পছন্দের টাইলসটাই নিয়ে আসলাম। আর আসার পর থেকে কিছু নাস্তা নিয়ে আসলাম, সন্ধ্যার টাইম যেহেতু, তো বাচ্চাদের নিয়ে বসে খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন, পরিবারকে সময় দিবেন। আসলে পরিবার থেকে আপন পৃথিবীতে কিচ্ছুটি নেই। পৃথিবীতে যতটা সম্পর্কই হোক না কেন, যে কোনো সম্পর্কই হোক না কেন, বন্ধুত্বের সম্পর্ক সব থেকে ওপরে আমি জানি। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যে সম্পর্কে সব কিছু অনায়াসে বলা যায়, কিন্তু কিছু কিছু বন্ধুত্ব এই সুযোগটাই নাই, দুর্বলতার সুযোগ। সে আপনার সাথে বন্ধুত্ব করবে ঠিকই, পরবর্তীতে আপনার সেই দুর্বল জায়গায় আবার আঘাত করবে। তো সেই জন্যই বলছি, বন্ধুত্ব করুন, সেটাও জেনে বুঝে করুন, বুঝে শুনে করুন। বন্ধুত্ব থাকা অবশ্যই জরুরি। একটা মানুষের নিঃশ্বাস নিতে অক্সিজেনের প্রয়োজন, কিন্তু তৃপ্তির নিঃশ্বাস নিতে একটা ভালো বন্ধুত্বেরও প্রয়োজন। তো অনেক কথাই বলে ফেললাম, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ওই যে বললাম, বন্ধুত্ব অবশ্যই বন্ধুত্ব জরুরি, কিন্তু চোখ কান খোলা রেখে বন্ধুত্ব করা প্রয়োজন। তাহলে আজকের মতো এখানেই রাখছি। অনেক মানুষ আছে স্বার্থে আঘাত হলে ব্যবহার চেঞ্জ হয়ে যায়। আপনি যদি অনেক টাকার মালিকও হন, কিন্তু কিছু টাকা আপনার রয়ে গেছে অন্যের কাছে, সে টাকা আপনি নিয়ে নেবেন। আবার কেউ পায় আপনার কাছে, সে টাকাও দিয়ে দিবেন। কখন আপনি মারা যাবেন সেটা তো আপনি জানেন না, তাই না? হারাম আর হালাল বুঝে চলা উচিত আসলে। কারণ আমরা যে খাবারটা খাবো সেটা যদি হারাম হয়, আমাদের পুরোটা গোস্তই পচে যাবে, সেটা হালাল হবে না। সো ওই দিকে হিসেব করে চলতেও হবে হালালভাবে, খাবারও খেতে হবে হালালভাবে, তাই না বলুন? তাহলে রাখছি, অনেক বকবক করে ফেলেছি। আল্লাহ হাফেজ।